অলরাইট, তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় গত বছর কোন স্মার্টফোন সিরিজটা মিড রেঞ্জ মার্কেটে সব থেকে বেশি পপুলার সিরিজ ছিল, তো আপনি যদি একটু ইনথিউজিয়াস্ট হয়ে থাকেন এবং টুকটাক খবর রেখে থাকেন, আই থিঙ্ক আপনার আনসারটা আসবে মোটোর এইচ 50 সিরিজ। কারণ এই সিরিজে আমরাই মনে হয় আমাদের চ্যানেলে 7টা ফোনের রিভিউ করেছিলাম অলমোস্ট, এবং এই সিরিজের প্রত্যেকটা ফোন কিন্তু ভ্যালু ফর মানি ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে। তো এই এইচ 50 সিরিজের সাকসেসর অলরেডি মার্কেটে চলে এসেছে। তার মধ্যে থেকে একটা ফোন আজকে আমাদের স্টুডিওতে রয়েছে, যেটা H60 Fusion। তো এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব এবং ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব, কারণ ফোনটা এখনও পর্যন্ত আমি নিজে হাত দিয়ে দেখিনি। সত্যি বলতে বক্সের ভেতরেই রয়েছে এবং এটা ইনটেক বক্স। তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে, কারণ তারা কিন্তু সবসময় এই ধরনের সব স্মার্টফোন একেবারে সবার আগে বাংলাদেশে নিয়ে আসে এবং আপনাদের হাতে পৌঁছে দেয়। তো যদিও ইনিশিয়ালি প্রাইসটা একটু বেশি থাকবে, বাট আপনারা যদি একেবারে শুরুর দিকে কিনতে চান সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সম্পর্কে বিস্তারিত কমেন্ট সেকশনে থাকবে। তো আর দেরি না করে ঝটপট চলে যাওয়া যাক আনবক্সিংয়ে। তো বক্সটা ওপেন করে প্রথমে আপনারা পাবেন ফোন, এবং মনে হবে যে এর মধ্যে কোনো পেপার ওয়ার্ক বা আদার কোনো কিছু হয়তো নেই, বাট বক্সের ওপরের অংশের ভেতরের দিকে দেখতে পাবেন একটা ইনভেলপ রয়েছে, যার মধ্যে পাবেন কিছু পেপার ওয়ার্ক, সিম ইজেকশন টুল এবং কিছু স্টিকার। বাট কাজের জিনিস যেটা দরকার ছিল একটা কেস, সেটা কিন্তু আপনারা এর বক্সে আনফর্চুনেটলি পাচ্ছেন না। দেন ফোনের পরের কম্পার্টমেন্টে পাবেন একটা 68 ওয়াটের পিডি চার্জার আর একটা টাইপ সি টু টাইপ সি কেবল। তো এই ফোনটা বক্স থেকে বের করার পর প্রথম আমার কাছে যে জিনিসটা ফিল হয়েছে তা হচ্ছে অনেক বেশি ফ্যামিলিয়ার লুকিং। আমি এক্সপেক্ট করছিলাম যে নতুনত্ব হয়তো ডিজাইনে আর একটু থাকবে, তো সেরকম মেজর কোনো নতুনত্ব আমি দেখিনি, জাস্ট টেক্সচারটা ছাড়া। এটাতে যে টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন, আই ডোন্ট নো এটা দেখে কতটুকু ফিল করতে পারবেন। এটা ডেফিনেটলি হাতে একটা ডিফারেন্ট ফিল দিচ্ছে এখন আমাকে। আর ফোনের যে থিকনেস সেটা কিন্তু H50 ফিউশন থেকে কিছুটা বেড়েছে, এবং এটাতে এখন যে কালার ওয়েজগুলো আসে এর প্রত্যেকটাই প্যান্টন ভেরিফাইড, যেটা লাস্ট ইয়ারের ছিল না। এবং এখানে যে ক্যামেরা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটাও আসলে লাস্ট ইয়ারের সাথে যারা মানে লাস্ট ইয়ারের ফোনগুলো দেখেছেন তারা অনেক বেশি রিলেট করতে পারবেন যে একেবারেই সিমিলার। আর এখানে ক্যামেরা সেন্সরগুলো খুব বেশি পরিবর্তন হয়নি। প্রাইমারি সেন্সরে আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, এছাড়া আলট্রা ওয়াইড 13 মেগাপিক্সেল, আর একটা সম্ভবত ডেপথ সেন্সর, আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেন্সর। তবে এই ফোনটা সেট আপ করার পর আমরা যখন ফ্রন্ট লুকটা দেখলাম, তখন আসলে সব থেকে বড় সারপ্রাইজিং ব্যাপারটা ছিল তা হচ্ছে মোটরোলা এখন কিন্তু বলছে যে এই ফোনটাতে আপনারা মানে একটা 3D কার্ভ টাইপের ফিল পাবেন, এবং এই সিরিজটার নামই আসলে এজ সিরিজ। সো এটাতে ডিসপ্লের অনেক বেশি এজ আমরা দেখতে পাবো। তো লাস্ট ইয়ারের ফোনগুলোতে যেটা দেখেছিলাম যে দুই পাশে কার্ভ ছিল, বাট এবারের ফোনটাতে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন এই পাশটাতেও কিন্তু অনেক বেশি কার্ভ রয়েছে আপার পোর্শনে এবং এই বটম পোর্শনে। আর এটার সব থেকে ভালো লাগার যে ব্যাপারটা আমার কাছে লেগেছে তা হচ্ছে এটার যে বেজেল সেটা কিন্তু এখন অনেক বেশি সিমেট্রিক্যাল, যেটা আমার মতো ওসিডিতে ভোগা লোকজনের জন্য কিন্তু একটা ব্লেসিং। তো এই ফোনটার শুধু ডিসপ্লের যেই এই লুকটা চেঞ্জ হয়েছে তা কিন্তু না, ডিসপ্লের স্পেক্সেও কিন্তু পরিবর্তন এসেছে। এখন আমরা পাচ্ছি এটাতে 1.5K রেজলিউশনের ডিসপ্লে, যেটা লাস্ট ইয়ারে ফুল এইচডি প্লাস ছিল। এছাড়া 120 হার্জ অ্যান্ড টাচ স্যাম্পলিং রেট ডাবল, অর্থাৎ 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, বুঝতেই পারছেন। এবং ব্রাইটনেসের দিক থেকেও এটা ম্যাক্সিমাম ব্রাইটনেস যেটা কোম্পানি ক্লেম করছে 4500 নিটস। যদিও ফোনটা আমরা এখনও আউটডোরে ব্যবহার করার সুযোগ পাইনি, তাহলে হয়তো আরও ভালো বলতে পারতাম যে কতটুকু ব্রাইটনেস অ্যাকচুয়ালি আমরা আউটডোরে পাচ্ছি। তো সেটাই মোস্টলি ম্যাটার করে। আর এইচডিআর কন্টেন্ট যখন আপনি দেখবেন তখন কিছুটা ম্যাটার করে। তো এটাতে এইচডিআর কন্টেন্ট আমরা প্লে করে দেখেছি, মোটামুটি বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর এখন এটাতে আরেকটা জিনিস আপগ্রেড হয়েছে, সেটা হচ্ছে এর যে স্পিকার কোয়ালিটি। ডলবি অ্যাটমস লাস্ট ইয়ারের মতোই রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন উপরে ব্র্যান্ডিং রয়েছে। তো সাউন্ড ওভারঅল আমার কাছে মনে হয় যে আরেকটু ওয়াইডার এবং ফুলার একটা সাউন্ড আপনারা এই ফোনটা থেকে পাবেন, যেটা আগের থেকে ডেফিনেটলি একটু লাউডার এক্সপিরিয়েন্সও আপনাকে দিবে। এছাড়া ফিজিক্যালি যদি বলি, ফোনটার সাইড বাম্পার এখনও প্লাস্টিক রাখা হয়েছে, যেটা কিছুটা কার্ভ, সো হাতে অনেক কমফোর্টেবলি গ্রিপ করা যায়। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে লাস্ট ইয়ারের যে H50 ফিউশন ছিল সেটা আরেকটু ন্যারো ছিল, এটা একটু ওয়াইডার। মেবি আই এম রং, যদি আমার হাতে ওই ফোনটা থাকতো তাহলে তো সাইড বাই সাইড কম্পেয়ার করে আপনাদেরকে দেখাতে পারতাম। তবে সো ফার আমার হ্যান্ড ফিলটা বেশ ভালো লেগেছে, এবং স্পেশালি এর যে পেছনের এখন নতুন গ্রিপটা, এটা কিন্তু মানে নতুন প্যাটার্নের, এবং এটা হাতে ডেফিনেটলি বেটার ফিল দিচ্ছে। এছাড়া পাওয়ার বাটন, ভলিউম রকার আগের জায়গাতেই রয়েছে, খুব বেশি পরিবর্তন আসেনি, এবং এখানে এখনও আপনার ভলিউম রকারটা রিচ করতে কিছুটা বেগ পেতে হবে এক হাতে যদি আপনি ইউজ করেন ফোনটা। আর এটা যে বটম সিম ট্রে, এটা যেমনটা দেখতে পাচ্ছেন নিচের দিকে। তো ডিজাইন ওয়াইজ এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে যেটা মনে হয়েছে তা হলো, আমরা ফ্ল্যাগশিপ মার্কেটে যেটা দেখি অ্যাপল বা স্যামসাং একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা একটা প্যাটার্ন স্ট্যাবলিশ করেছে, যেটাতেই তারা স্টিক রয়েছে এবং টুকটাক মানে ইনক্রিমেন্টাল আপগ্রেড প্রতি বছর করে। মোটরোলার H50 সিরিজের সাকসেসের পর আমার মনে হয় মোটো H60 সিরিজ যেটা, সেটাও কিন্তু মোটরোলা ঠিক একই দিকে মানে ডিরেকশন দেওয়ার চেষ্টা করছে, কারণ এটাতেও
কিন্তু খুব বেশি মানে মেজর কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না যেটা প্রিভিয়াসলি আমরা দেখতাম। তো এটাতে খুবই মাইনর টুইক্স অ্যান্ড স্টাফ আমরা দেখতে পাবো থ্রু আউট দ্য ডিজাইন অ্যান্ড বিল্ড। আর হ্যাঁ, এটার যে ফ্রন্টের গ্লাস প্রোটেকশন সেটা আপনারা পাচ্ছেন গরিলা গ্লাস 7i, সো এখানে বেটার প্রোটেকশনও পাচ্ছেন আপনারা। বাট আনফর্চুনেটলি এটার যে কার্ভ ডিসপ্লে, এটার জন্য মানে ভালো স্ক্রিন প্রোটেক্টর পেতে ডেফিনেটলি আপনাকে কিছুটা বেগ পেতে হবে। তো এটার বক্সে যদি কোনো স্ক্রিন প্রোটেক্টর আসতো, যেটা আমরা ইনফিনিক্স বা অন্যান্য ব্র্যান্ডের কাছ থেকে দেখি, সেটা হলে ডেফিনেটলি ভালো হতো। বাট মোটরোলার মতো ব্র্যান্ড বা অন্যান্য অ্যাপল, স্যামসাং এরা কিন্তু কখনোই বক্সের মধ্যে কোনো রকম স্ক্রিন প্রোটেক্টর প্রোভাইড করে না, সো আশা করাও আসলে উচিত না। এবং এই মোটো সিরিজের ফ্যান কিন্তু তারাই যারা একটু ইনথুজিয়াস্ট ইউজার, লাইক পাওয়ারটা বেশি দরকার হয় এরকম মানুষের। তো এই ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেকের ব্র্যান্ড নিউ ডিমেনসিটি 7400 চিপসেট, যেটা 7300 থেকে স্লাইটলি টুইকড একটা চিপসেট, এবং এটার সাথে র্যাম আসে 12 GB, আর স্টোরেজ আমরা বেস ভেরিয়েন্টেই পাবো 256 GB। বাট এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে এর স্পিড কিন্তু এখনও UFS 2.2। সো এই জিনিসটা আমার মনে হয় আরেকটু আপগ্রেড হলে ভালো হতো। বাট অ্যাটলিস্ট তারা বেস ভেরিয়েন্টে 256 GB স্টোরেজ দিচ্ছে, যেটা ডেফিনেটলি একটা ভালো দিক। আর পারফরমেন্সের কথা যদি বলি, আপনারা Geekbench 6-এর রেজাল্ট দেখতে পাচ্ছেন। এটাতে মানে অলমোস্ট স্ন্যাপড্রাগন 7s Gen 3 টাইপের একটা রেজাল্ট আমরা পাবো। তো খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি কোনো রেজাল্ট এখানে আমরা পাচ্ছি না, বাট এফিসিয়েন্সির দিক থেকে এটা ডেফিনেটলি আমি কিছুটা আশাবাদী যে বেটার পারফর্ম করবে। তো এফিসিয়েন্সির সাথে আরেকটা জিনিস রিলেটেড, তা হচ্ছে ব্যাটারি লাইফ। তো এতে 5200 mAh ব্যাটারি আমরা পাচ্ছি লাস্ট ইয়ারের মতোই, খুব বেশি চেঞ্জ এখানেও নেই। এবং 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, কোনো রকম ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট আমরা এখানে পাচ্ছি না। তো আমি আশা করবো ডিমেনসিটি 7400 ডেফিনেটলি একটা ভালো ব্যাটারি লাইফ আমাদেরকে দিবে। আর এটার পারফরমেন্সও আমার কাছে টুকটাক যতটুকু ব্যবহার করে দেখেছি বেশ স্মুথ ছিল, যদিও ইনিশিয়ালি যখন সেট আপ হচ্ছিল ফোনটা কিছুটা ল্যাগ দিচ্ছিল, বাট এটা সেট আপ হওয়ার পরে এই ল্যাগটা চলে গেছে। এবং মোটরোলার ইউআই আপনারা অনেকেই পছন্দ করেন, কারণ ক্লিন ইউআই, এটাতে খুব বেশি ব্লোটওয়্যার আসে না। কিছু প্রি ইনস্টলড অ্যাপ আসে মোটরোলার কাস্টমাইজ, কিছু সফটওয়্যার আসে যেগুলো আসলে আপনারা এন্ড ইউজার হিসেবে অনেকেই পছন্দ করে থাকেন। তো সেদিক থেকে এক্সপিরিয়েন্স সোফার বেশ ভালো লেগেছে। আর ক্যামেরার দিক থেকে এটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে আমরা ইনডোর লাইটিং কন্ডিশনে বেশ কিছু ছবি তুলেছি, এবং রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন। আগের তুলনায় ডেফিনেটলি অপটিমাইজেশন আরও বেটার, এবং যেহেতু চিপসেট বেটার হয়েছে, সো এর যে ইমেজ সিগন্যাল প্রসেসিং সেটাও কিন্তু বেটার হয়েছে। তো সেটাতে আসলে বিভিন্ন লাইটিংয়ে কেমন রেজাল্ট পাই আমরা সেটাই দেখার বিষয়। প্রাইমারি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, এছাড়া আলট্রা ওয়াইড রয়েছে 13 মেগাপিক্সেলের, সেটা তো বেশ ক্লিন রেজাল্ট দিচ্ছিল আমার কাছে যতটুকু মনে হয়েছে। আর এই হচ্ছে ফ্রন্টের সেলফি ক্যামেরার রেজাল্ট। তো ওভারঅল ইনিশিয়ালি যদি বলি, ফোনটার যে ইনক্রিমেন্টাল আপগ্রেড, এই প্যাটার্নটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, কারণ আসলে আমরা যারা অনেক বেশি ডিজাইন চেঞ্জ দেখতে পছন্দ করি বা একটা মেজর চেঞ্জ দেখতে পছন্দ করি ডিজাইনে, তারা কিন্তু একটু হতাশ হই। বাট অ্যাট দ্য সেম টাইম যে জিনিস আসলে ভাঙেনি এখনও, সেটাকে আসলে নতুন করে গড়ার দরকারও নেই, আগেরটা দিয়ে কাজ চলছে, সো সেটাই চালানো উচিত। তো মোটরোলা আমার মনে হয় সেই প্যাটার্নই ফলো করছে। তো দেখা যাক বাকি সিরিজের ফোনগুলো কেমন হয়। তবে এটার ফুল রিভিউ নিয়ে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার চলে আসবো। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।